আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমি দেখাতে চলেছি আনার গাছে কীভাবে মিশ্র সার প্রয়োগ করব। তো আজকে আগস্ট মাসের 11 তারিখ। তো আমি ইতিমধ্যে আমার এই আনার গাছে থেকে সমস্ত আনারগুলো হারভেস্ট করা হয়ে গেছে আর কি। তো এখন গাছটা কিছু কাটাই ছাঁটাই করার পর একটু ঝোপালো আকার ধারণ করেছে। তো এরপর আমাকে মিশ্র খাবার দিতে হবে, তাই আমি গাছের টবে চারিদিকে একটু নালির মতো করে একটু কেটে নিয়েছি, যাতে মিশ্র সার দিয়ে আমি মাটি চাপা দিতে পারি আর কি। তো আমি এই মিশ্র সার প্রয়োগ করে দিলাম। এর এক কোটোর 1 কোটো আমি দিলাম অবশ্য। তো এরপর আমরা জানি যে গাছ সাধারণত আমাদের 16 রকমের খাবার খায়। 3, 7, 6। 3, 7, 6 মানে 3টি মুখ্য খাদ্য, 7টি গৌণ খাদ্য এবং 6টা অনুখাদ্য। তাই আমি অল্প পরিমাণ অনুখাদ্য দিয়ে দেবো আর কি। এই অনুখাদ্য দিয়ে দিলাম। এই তো বোরন, জিঙ্ক এগুলো আছে আর কি অনুখাদ্য। তো এরপর আমি সুন্দর করে মাটি চাপা দিয়ে দেবো। এই অনুখাদ্য দিলে কী হবে, আমার ফলের শেপ সাইজ, আকার আকৃতি সুন্দর গঠন হবে, আর ফলটা ফাটার প্রবণতা খুব কম থাকে এবং ফলের কালারও এবং মিষ্টত্বটা দুটোই বজায় থাকে ভালো সুন্দর। এই হয়ে গেল। এবং এতে আমি এবার কী করব, ভরপুর জল দিয়ে দেবো। আর এতে এখন কোনো খাবার দেওয়া চলবে না। সামনে জুলাই মাসে ফার্স্ট উইক থেকে ইনশাল্লাহ এতে ফুল আসতে শুরু করবে। তখন আমরা অনলি ফর শুধু 0050টা ইউজ করে যাব, মানে 0050 ওয়াটার সলেবল যেটা পাওয়া যায় সেটাকে আমরা 1 গ্রাম 0050-র সঙ্গে 1 লিটার জল মিশিয়ে ভালো করে স্প্রে করব। আর মাঝে মধ্যে গাছের গোড়ায় ওটা দেবো। তাহলে কিন্তু আমাদের ওটা 0050 মানে সালফেট অফ পটাশিয়াম সালফেট যাকে বলি আমরা। এটা দিলে গাছে ফুলে ফলে আবার ভরে উঠবে ইনশাল্লাহ।